যে আমি যে ধর্মের উপরে আস্থা হারালাম, ঈশ্বরের উপরে, আল্লাহর উপরে যে বিশ্বাসটা হারালাম, এটা কোনো তত্ত্বগত চিন্তা থেকে না। এটাও কিন্তু আমার এই যেটা মনে হলো যে এই যে মানুষের এত দুঃখ দুর্দশা, এই দুঃখ দুর্দশা, এদিকে বলা হচ্ছে যে আল্লাহর ইচ্ছা ছাড়া গাছের পাতা নড়ে না ইত্যাদি সমস্তই তিনি করছেন। এখন আল্লাহর যে সমস্ত যে যে গুণ যেটা বলা হয় যে গড ইজ অল মার্সিফুল, তিনি দয়ালু, অল নোয়িং, সব কিছুই জানেন তিনি, এবং অল পাওয়ারফুল, এই তিনটে, অল পাওয়ারফুল, অল নোয়িং অ্যান্ড মার্সিফুল। তাহলে এই তিনটে গুণ যদি একজনের থাকে আর কি, তাহলে এই দুনিয়ার এই জিনিসটা এক্সপ্লেন করা যাবে না। আসলে দুনিয়া যে এত, সে মানুষের যতই ফিলোসফাইজ করতে চেষ্টা করুন, যতই ব্যাখ্যা করতে চেষ্টা করুন, মানুষ যে এত দুর্দশার মধ্যে আছে, কষ্টের মধ্যে আছে মানুষের মধ্যে। তা অনেকে বলে যে আল্লাহ পরীক্ষা করেন মানুষকে, কিন্তু আল্লাহর এই পরীক্ষার তো কোনো দরকার ছিল না। তিনি এটা যে মজা করার জন্যে যে মানুষকে এই দুর্দশার মধ্যে ফেলছেন আর কি। হ্যাঁ, এটার কি কারণ থাকতে পারে? না, একটা মেয়ে হাসপাতালে গেছে চিকিৎসা, নিজের চিকিৎসা করতে গেছে, বাচ্চাটাকে বাইরের ঘরে রেখে গেছে, ভিড়ে এসে সে তার বাচ্চাটাকে পেল না, পরে মৃত অবস্থায় পেল। আচ্ছা, এখানে কি তাহলে কিসের কেরামতি? এবং এই আল্লাহর যদি এই তিনটে গুণ থাকে, তা কেন সেই বাচ্চা তাকে মেরে কি পরীক্ষা করলেন, কি খেলা করলেন? আর পরীক্ষা যত গরিবের ওপর দিয়ে হচ্ছে। আমি বলেছি ওখানে যে আল্লাহ যা বড়লোকদেরকে দেওয়ার সব ইহলোকেই দিয়ে দেন, আর গরিবদেরকে যা দেওয়ার সেটা তার বাকির খাতায় থাকে। আমার এই চিন্তা থেকে কিন্তু আই লস্ট ফেথ ইন গড, এবং এটা কোনো মতেই আর এটা মানে করা যায় না, যেটা এটা মেলানো অসম্ভব। পৃথিবীর মানুষেরা রে, আমি তোমাদেরকে কেন সৃষ্টি করেছি, কেন সৃষ্টি করেছি, কেন বানিয়েছি, কেন তৈরি করেছি রে? আমার আল্লাহ বলেছেন খুলিকল ইনসানু দাঈফা, আমি রব্বুল আলামিন মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছি, যাতে তারা পৃথিবীর মধ্যে একটু কষ্ট পেলেই আখিরাতের কথা স্মরণ হয়ে যায়। আমরা আজকে জানবো আমাদেরকে কেন দুনিয়াতে পাঠানো হয়েছে। এক কথায় উত্তর, আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে আমাদেরকে বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন সর্বপ্রথম উত্তর দিয়েছিল আমাদের নবীজি, ক্বালু বালা। আমার নবী সমস্ত উম্মতকে নিয়ে বলেছিলেন, বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। আল্লাহ তাআলা তখনই মানুষকে দুনিয়ায় পাঠানোর জন্য সিদ্ধান্ত নিয়েছিল। আমরা জানব মানুষকে কেন সৃষ্টি করেছেন, পরীক্ষা করার জন্য সৃষ্টি করেছেন, পরখ করার জন্য। যেমন একটা স্বর্ণকে আগুনের মধ্যে দিয়ে খাঁটি স্বর্ণে পরিণত করা হয়, তেমনি ভাবে স্বর্ণ জ্বলে পুড়ে ছারখার হয়ে পুড়ে পুড়ে খাঁটি সোনা হয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে পরীক্ষা করতে চান, তার বান্দাদের মধ্যে আল্লাহ তাআলার পরীক্ষায় কে উত্তীর্ণ হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করছেন। গত রাতে ইউটিউবে দেখেছিলাম এক ব্যক্তি, এক বয়স্ক মুরব্বী লোক বলেছিল, যদি আল্লাহ তাআলার অস্তিত্ব থাকতো তো তাহলে গরিবদের উপর এত অত্যাচার করতো না। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ পাক নেই, নাউজুবিল্লাহ। তাহলে সেই ব্যক্তি বুঝাতে চাচ্ছে কোনো সৃষ্টিকর্তা নেই, পৃথিবী এমনি এমনিই তৈরি হয়েছে, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা যদি থাকতেন তাহলে তিনি গরিবদেরকে কেন ভালোবাসেন না, কেন দয়া করেন না? তাই তার অস্তিত্ব নেই, নাউজুবিল্লাহ। পৃথিবীর মানুষেরা রে,
আমি তোমাদেরকে কেন সৃষ্টি করেছি, কেন সৃষ্টি করেছি, কেন বানিয়েছি, কেন তৈরি করেছি রে আমার আল্লাহ বলেছেন, খুলিকল ইনসানু দাঈফা, আমি রব্বুল আলামিন মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছি, মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছি যাতে তারা পৃথিবীর মধ্যে একটু কষ্ট পেলেই আখিরাতের কথা স্মরণ হয়ে যায়। আরে যারা বলতে চাচ্ছেন, যারা মনে করেছেন আল্লাহ পাক শুধু গরিবদেরকে কষ্ট দিয়ে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিনের এই দিনকে অস্বীকার করে আমার আল্লাহ নিজে বলছেন, তোমরা কি দেখো নাই? আল্লাহ রাব্বুল আলামিনের এই দিনকে অস্বীকার করে আমার আল্লাহ নিজে বলছেন, তোমরা কি দেখো নাই? আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, যারা আমার দিনকে অস্বীকার করে, যারা আমার ধর্মকে, যারা আমার সত্য ধর্মকে, সত্য কর্মকে অস্বীকার করে, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, যারা আমার এই সত্য ধর্মকে অস্বীকার করে, তোমরা কি দেখো নাই? এখানে আমার আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে যাচ্ছেন, এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, ও পৃথিবীর মানুষেরা রে, তোমরা জেনে রাখো, শুনিয়া রাখো, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, আরে মানুষ কেন গরিব হয়? আরে মানুষ কেন গরিব হয়? মানুষ কেন গরিব হয়? আর গরিবরা কেন সাফার হয়? ও পৃথিবীর মানুষেরা জেনে রাখো, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, আমি তার বাবাকে, আমি তার মাকে, আমি তার সন্তানকে, বিবিকে, স্ত্রীকে, স্বামীকে নিয়ে যাই, আর এখানেই এতিমদের কথা বলছি। বাবাকে, মাকে আমি নিয়ে যাই, যেমনি ভাবে আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন, আমার নবীর মা বাবাকে, আমার নবী যখন মায়ের গর্ভে ছিল, ওই মাতৃগর্ভে থাকা অবস্থায় আমার নবীর পিতা হযরত খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উঠিয়ে নিলেন। আমার নবীর বয়স যখন 6 বছর হয়ে গেল, তখন নবীর মাকে আল্লাহ রাব্বুল আলামিন আকাশের মধ্যে আলিমে বরজখে উঠিয়ে নিয়েছেন। বন্ধুরা রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে সহজ করে নাজিল করেছেন। আমার আল্লাহ বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা ফাহাল মিন মুদ্দাকির, আমি কোরআনকে সহজ করেছি, ফাহাল মিন মুদ্দাকির, উপদেশ গ্রহণের জন্যে, অতএব আছো কোনো উপদেশ গ্রহণকারী, আছে কোনো পাঠক কোরআন পাঠ করার জন্যে। এরপরে অন্য আয়াতে আমার আল্লাহ বলেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, আমি এই কোরআনকে সহজ করে নাজিল করেছি, আমি এই কোরআনকে সহজ ভাষায়, শুদ্ধ ভাষায়
সুন্দর ভাষায় নাজিল করেছি। আছো কোন পাঠক, আছো কোন পাঠকারী, আছো কোন তেলাওয়াতকারী, আছো কোন আবৃত্তিকারী, কোরআন পাঠ করে নাও। বন্ধুরা রে, মানুষ কেন এতিম হয় জানেননি রে বাবা, জানেননি? আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, فقدر عليه رزقه فيقول ربي أهنان। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, ও পৃথিবীর মানুষেরা রে, আমি তোমাদেরকে জানিয়ে দিতে চাই, আমি তোমাদেরকে বলে দিতে চাই, তোমার রব, তোমার সৃষ্টিকর্তা, তোমার পালনকর্তা তোমাকে পরীক্ষা করবে বলে যখন তোমার রিজিক সংকীর্ণ করে দেয়, তোমার আয়ের পথ, তোমার খাবারের রাস্তা, তোমার রিজিকের রাস্তা, তোমার রিজিকের পথ সংকীর্ণ করে দেয়, মানে ছোট করে দেয়, ফায়াকুলু, তোমরা বলো, রব্বি আহনান, আমার প্রভু আমাকে অপমানিত করছে। আইরে পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহকে, আল্লাহর ব্যাপারে না জেনে আল্লাহর ব্যাপারে ভুল ধারণা করে বসে আছো। এরপরে আমার আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, وتكرمون اليتيم ولا تحضون على طعام المسكين। তোমরা তুকরিমুনাল ইয়াতীম, ইয়তীমকে সম্মান করো না, ওয়ালা তাহাদ্দুন আলা তুআমিল মিসকিন। মিসকিন তাদেরকে বলা হয় যাদের কিছুই নাই, টাকাও নাই, বাড়িও নাই, গাড়িও নাই, একেবারে নিঃস্ব, যারা পথে পথে ঘুরে বেড়ায়, এই মিসকিনদেরকে তোমরা খাদ্য দানে উৎসাহিত না। আমার আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার জন্য তার বাবাকে নিয়ে গিয়েছেন, তার মাকে নিয়ে নিয়েছেন, তার বাড়ি নিয়ে নিয়েছেন, তার টাকা নিয়ে নিয়েছেন, তার পয়সা নিয়ে নিয়েছেন। দেখেন, কষ্ট পেয়ে খারাপ অবস্থানে থেকে আমি আল্লাহকে স্মরণ করে কিনা সুখের সময় মানুষ আল্লাহকে বেশি বেশি করে ডাকে। আমরা অবশ্যই নির্বোধ, আমরা অবশ্যই বোকা, আমরা অবশ্যই নিকৃষ্ট খারাপ দলের মানুষ হয়ে গেলাম নাকি? আল্লাহ রব্বুল আলামিন যখন পরীক্ষা করার জন্য অভাব রেখে দেন, তখন আমরা আল্লাহকে দোষারোপ করি, আল্লাহকে আমরা আল্লাহর বিরুদ্ধে আমরা রায় ঘোষণা দেই। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই, আস্তাগফিরুল্লাহ। আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, মাআযাল্লাহ। তিনি আমাদেরকে আশা করি আশ্রয় দিবেন। বন্ধুরা রে, দেখেন, উদাহরণস্বরূপ বলি, আপনার হাতে একটি গুড়ি রয়েছে, গুড়িতে আপনি সুতা বেঁধে দিয়েছেন এবং হাতে নাটাই রয়েছে, আপনি সুতা ছাড়তেছেন আর গুড়ি আকাশে উঠতেছে, আকাশে উঠতেছে, আকাশে উঠতেছে। আকাশে যখন উঠে গেল, আপনি যখন সুতা ছোট করবেন, মানে গুটিয়ে নিবেন, তখন গুড়ি আপনার কাছে চলে আসবে। যখন সুতা ছাড়তেই থাকবেন, ছাড়তেই থাকবেন, তখন গুড়ি আকাশে উঠতে থাকবে। বন্ধুরা, আমার আল্লাহ রব্বুল আলামিন মানুষকে পরীক্ষা করার জন্য মানুষের কলবের মধ্যে ভালো এবং মন্দ একটি নফস সৃষ্টি করে দিয়েছেন। যেই নফস নফসে আম্মারা কুকর্মের দিকে ধাবিত করে,
আর নফসে লাওয়ামা ভুল করার পরে, গুনাহ করার পরে, হারিয়ে যাওয়ার ফলে মানুষ যখন আফসোস করে, নফসে মুতমাইন্না যখন ইবাদত করে, যখন কিছু পায়, মনের মধ্যে শান্তি আসে, এই প্রশান্ত আত্মা মানুষকে ভালো কাজের দিকে ধাবিত করে। এজন্য আল্লাহ মানুষকে ভালো মন্দ দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য।